আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হচ্ছে ইউনিট 24 সাইক্লোন আইলা। লুক, লিসেন অ্যান্ড সে। ওকে, তাহলে এখানে বলছে হচ্ছে দ্য রিভার ইজ রাইজিং। তাহলে নদীটা বৃদ্ধি পাচ্ছে, নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। দ্য রিভার ফ্লাডেড দ্য ফিল্ড। ফ্লাডের শব্দ হচ্ছে বন্যা, ফ্লাড শব্দটা হচ্ছে বন্যা, তাই বন্যায়িত করা। তাহলে নদীটি পুরো এরিয়াটাকে, মাঠটাকে পানি দিয়ে ভরে দিল, ঠিক আছে, বন্যায় কবলিত করে ফেললো। দ্য ওয়াইন্ড ইজ ব্লোয়িং দ্য রুফ অ্যাওয়ে। তাহলে বাতাস, ব্লোয়িং অর্থ হচ্ছে উড়িয়ে নিয়ে যাওয়া, দ্য রুফ অর্থ হচ্ছে ছাদ, ঠিক আছে। তাহলে বাতাস বাড়ির যে ছাদ আছে, যে টিনের যে ছাদটা আছে, ছাদটাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। দ্য ওয়ার্কার্স আর রিপেয়ারিং দ্য ব্রিজ। তাহলে কর্মীরা ব্রিজটাকে মেরামত করছে, ঠিক আছে। এই ছিল আমাদের চারটা পার্ট, চারটা ছবি হচ্ছে। চলো বললাম ওকে। এখানে বলছে হচ্ছে রিড দ্য সেন্টেন্সেস, বাক্যগুলো পড়তে বলছে। নাম্বার দেম ইন কারেক্ট অর্ডার ফ্রম 1 to 4। তাহলে বলছে যে তাদেরকে যথাযথ একটা কারেক্ট অর্ডারে বসাইতে বলছে। দ্যাট মিনস এই কাজের পর এই কাজ, এই কাজের পর এই কাজ, এখানে 1 থেকে 4 পর্যন্ত বসাতে বলছে। তাহলে প্রথম যে কাজটা সেটা হচ্ছে দ্য স্টোম স্টার্টস। তাহলে স্টর্ম শব্দ হচ্ছে ঝড়, তাহলে ঝড় শুরু হইলো। 2 নম্বর যেটা ছিল দ্য রিভার ইজ রাইজিং, তাহলে নদী বৃদ্ধি পাচ্ছে। অ্যান্ড ওয়াইন্ড ইজ ব্লোয়িং, এবং বাতাস বইছে। তারপর 3 নম্বর যেটা ছিল দ্য ওয়াইন্ড ইজ ব্লোয়িং দ্য রুফস অ্যাওয়ে অ্যান্ড দ্য রিভার ইজ ফ্লাডিং দ্য ফিল্ডস। তাহলে বলছে দ্য ওয়াইন্ড ইজ ব্লোয়িং দ্য রুফস, তাহলে হচ্ছে বাতাস বাড়ির ছাদকে উড়িয়ে নিয়ে যাচ্ছে, এবং দ্য রিভার ইজ ফ্লাডিং দ্য ফিল্ডস, এবং নদী মাঠকে পানি দিয়ে ভরিয়ে দিচ্ছে, দ্যাট মিনস বন্যা করে ফেলতেছে। এই ছিল 4 নম্বর যেটা ছিল। এরপরে এগুলো হওয়ার পরে তারপর কি দাঁড়ালো, দ্য ওয়ার্কার্স আর রিপেয়ারিং দ্য হার্টস অ্যান্ড দ্য ফিল্ডস। তাহলে কর্মী যারা আছে তারা হচ্ছে বাড়ি, ঘর এবং হচ্ছে মাঠ টাট এগুলো সব ঠিক করতেছে, ঠিক আছে। দ্যাট মিনস আমার একটা ফ্লো হইলো। প্রথম হচ্ছে ঝড় উঠলো, 1 নম্বরটা ঝড় উঠলো। এরপর হচ্ছে ঝড়ে পানি বৃদ্ধি পাইলো এবং বাতাস বইছে, ঠিক আছে। ওই বাতাসে কি হলো, ছাদ উড়ে গেল, এবং হচ্ছে নদীর মাঠটার যা সব পানিতে ভরে গেল। আর 4 নম্বর যেটা সর্বশেষ প্রতিরোধ, সেটা হচ্ছে যে সবকিছু ঠিকঠাক করছে। ক্লিয়ার? এই ছিল 4টা পার্ট। বলছে যে রিরাইট সেন্টেন্সেস ইন অ্যাক্টিভিটি ভি ইন দ্য পাস্ট টেন্স। তাহলে এখানে যেই বাক্যগুলো ছিল, এই বাক্যগুলো মূলত পাস্ট টেন্সে লিখতে বলছে, ঠিক আছে। পাস্ট টেন্স কি বুঝি আমরা? সাবজেক্ট প্লাস ভার্ব টু অবজেক্ট, তাই না? এখানে খেয়াল যদি করি, দ্য ওয়ার্কার্স আর রিপেয়ারিং, তাহলে আর এর পরিবর্তে আমি যদি ওয়াজ ওয়ার্ড যদি বসাই, সেক্ষেত্রে কিন্তু পাস্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। হোল্ড অন, rewrite the be past tense in the correct order। আচ্ছা আমার এইখানে, আচ্ছা সরি, তাহলে দ্য ওয়ার্কার্স পাস্ট, কোথায় 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 পাস্ট টেন্স বলছে তো, আমরা এখানে ওয়ার রিপেয়ারিং যদি বসাইতাম সেক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস হইতো। আর এখানে রিপেয়ার্ড বসাইছি, এটা হচ্ছে যে মূলত পাস্ট ইনডিফিনিটে করেছি। আমি যদি আইএনজি যদি যোগ যদি করি, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট হইলো, সরি প্রেজেন্ট কন্টিনিউয়াস হইলো, অথবা এটাকে পাস্টে নিলে পাস্ট কন্টিনিউয়াস হবে। এখানে আর পরিবর্তে ওয়ার যদি বসাই পাস্ট কন্টিনিউয়াস হলো। আর যদি পাস্ট ইনডিফিনিট যদি বলি, তাহলে রিপেয়ার্ড ইডি যোগ করলে হয়ে গেল। যেমন আমার এখানে উদাহরণে বলা আছে। আপনারা এই টপিকসটা সলভ করার আগে আগে টেন্সটা পড়াই নিতে হবে, ঠিক আছে। আপনাদের অবশ্যই টেন্স পড়াইতে হবে। আচ্ছা, তারপর দ্য রিভার ইজ রাইজিং, তাহলে রাইজ, রোজ, রাইজের, তাহলে এখানে বলবো হচ্ছে রোজ। দ্য রিভার রোজ অ্যান্ড দ্য ওয়াইন্ড ইজ ব্লোয়িং, তাহলে ব্লিউ, ব্লোন। তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে দ্য রিভার রোজ অ্যান্ড দ্য ওয়াইন্ড ব্লিউ, ঠিক আছে। ব্লিউ, BLEW, ব্লিউ। এই যেখানে আমাদের সলিউশন দেওয়া আছে, দ্য রিভার রোজ অ্যান্ড দ্য ওয়াইন্ড ব্লিউ। ওকে, তার মধ্যে 1 নম্বর বলছে হচ্ছে দ্য স্টর্ম স্টার্টস, তাহলে আমরা এটা লিখতে পারি দ্য স্টর্ম স্টার্টেড ইডি, দ্যাট মিনস পাস্ট বলতেই বোঝা হচ্ছে ভার্ব টু, ভার্ব টু। আচ্ছা, তারপর হচ্ছে দ্য ওয়াইন্ড ইজ ব্লোয়িং, ঠিক একইভাবে ব্লোয়িংটা ব্লিউ হইলো। দ্য রুফস অ্যাওয়ে অ্যান্ড দ্য রিভার ফ্লাড, ঠিক আছে, ফ্লাডেড, এটার ভার্বটা হচ্ছে ফ্লাডেড দ্য ফিল্ডস। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে সাইক্লোন আইলা। Babul and his family live on an island of Dublar Chor। বলছে বাবুল এবং তার পরিবার বাস করে একটা আইল্যান্ড অর্থ হচ্ছে আইল্যান্ড হলো দ্বীপ, যেটাকে বলে আর কি একটা দ্বীপ, সেটা হচ্ছে দুবলার চরের দ্বীপে বসবাস করে। লাইফ ইজ গুড, জীবন খুবই ভালো বা খুবই সুন্দর, ফর দ্য ফ্যামিলি নাও, এই পরিবারের জন্য বর্তমানে। বাট দ্যাট ওয়াজন্ট ট্রু আফটার সাইক্লোন আইলা, কিন্তু এটা সত্য ছিল না, এটা সত্য
ছিল না আফটার সাইক্লোন আইলা, সাইক্লোন আইলার পরে। ক্লিয়ার? বাবুল ডাজন্ট রিমেম্বার সাইক্লোন আইলা, বাবুলের এই সাইক্লোন আইলাটা মোটেও মনে নাই বা মোটেও সে ভুলে গেছে আর কি। বাট হিজ প্যারেন্টস, কিন্তু তার অভিভাবক অফেন টক অ্যাবাউট দ্যাট টেরিবল নাইট ইন 2009, কিন্তু তার যে পরিবার, এই পরিবারটা মূলত 2009 যে ভয়ানক যে দুর্যোগ ছিল এই দুর্যোগকে বারবার মনে করে। ক্লিয়ার? আচ্ছা, তারপর হচ্ছে বাবুলস ফাদার হ্যাড আ গ্রোসারি শপ, তাহলে বাবুলের বাবা যিনি ছিলেন তার ছিল গ্রোসারি শপ, গ্রোসারি শপ হচ্ছে মুদি দোকান ছিল। ক্লিয়ার? তাহলে বাবুলের বাবার মুদি দোকান ছিল। অ্যান্ড হিজ মাদার ওয়ার্ক ইন আ ফিশ ফার্ম, তাহলে তার মা মূলত কাজ করে হচ্ছে একটা মাছের খামারে, ঠিক আছে, বা ফিশ ফার্ম, ফিশ ফার্মে। They had a small house that they shared with Babu's grandparents, তাহলে they had a small house, তাদের ছোট্ট একটা ঘর আছে। আমরা গ্রামগুলোতে যেরকম দেখি দুই তিনটা ঘর নিয়ে মূলত একটা বাড়ির মতো যেটা হয়, ঠিক আছে। তাহলে এখানে বলছে তাদের ছোট একটা ঘর আছে, that they shared, যেখানে তারা শেয়ার করে, ভাগাভাগি করে with Babu's grandparents, তার বাবুলের দাদা দাদির সাথে। বাবুল ওয়াজ জাস্ট আ বেবি, বাবুল খুবই একটা মাত্র একটা বেবি ছিল, বাচ্চা ছিল। বাট হিজ সিস্টার নিপা ওয়াজ 6 years old, কিন্তু নিপা ছিল কিন্তু 6 বছর বয়সী। বাবুলস ফাদার টোল্ড হিম হোয়াট হ্যাপেন্ড দ্যাট ডে, বাবুলের বাবা তাকে বলেছিল যে আসলে ওই দিন রাত্রে কি ঘটেছিল, অতীত হ্যাপেন্ড। দেয়ার ওয়াজ না লাইট রেইন ইন দ্য মর্নিং, তাহলে সকালে কি ছিল, হালকা বৃষ্টি ছিল। লাইট শব্দ হচ্ছে হালকা, হালকা বৃষ্টি ছিল ইন দ্য মর্নিং সকালে। অন 25 মে, তাহলে মের 25 তারিখে সকালে হালকা বৃষ্টি ছিল। ইন দ্য আফটারনুন, বিকেলবেলা, আফটারনুন শব্দ হচ্ছে বিকেলবেলা। ইন দ্য আফটারনুন দ্য ওয়াইন্ড স্টার্টেড টু ব্লো অ্যান্ড পিপল বিগান টু রান ফর দেয়ার হোমস, তাহলে বলছে হচ্ছে বিকেলবেলা মূলত হচ্ছে দ্য ওয়াইন্ড, বাতাস বওয়া শুরু হইলো, স্টার্টেড বাতাস বওয়া শুরু হইলো, এবং পিপল যা দৌড়ানো শুরু করলো, বিজ্ঞান শব্দ শুরু করা, টু রান অর্থ দৌড়াতে, দৌড়াতে শুরু করলো, ফর দেয়ার হোমস, তাদের এক একজন বাসা বাড়ির জন্য। বাবুলস ফাদার ক্লোজড হিজ শপ, তাহলে বাবুলের যে বাবা ছিলেন তিনি দোকান বন্ধ করে দিলেন। অ্যান্ড হিজ মাদার কেম হোম, এবং তার মা বাড়ি ফিরে আসলেন। হিজ গ্র্যান্ড প্যারেন্টস চেক দ্য ফ্যামিলিজ ইমার্জেন্সি কিট, তাহলে হচ্ছে তার যে দাদা দাদি যিনি ছিলেন চেক করলো ফ্যামিলির যে ইমার্জেন্সি যে কিট যেটা সেটা চেক করলো। ইমার্জেন্সি কিট বলতে মানে ওষুধ টষুধ, ঠিক আছে, ইমার্জেন্সি কিটগুলো চেক করলেন। দেয়ার টর্চ, বা এখানে ইমার্জেন্সি কিট বলতে একেবারে সব ইমার্জেন্সি জাতীয় যে ফরম্যাটটা হলো এটা হচ্ছে ইমার্জেন্সি কিট। এটা হতে পারে যে আমরা পড়ছি টর্চ, ব্যাটারি, এগুলো হতে পারে, বা শুকনো খাবার হতে পারে, বা আমার এই যে চিকিৎসার জন্য যেগুলো, এগুলো ইমার্জেন্সি কিট। ক্লিয়ার? দেয়ার টর্চ ওয়াজ ওয়ার্কিং অ্যান্ড দে হ্যাড এক্সট্রা ব্যাটারিজ, তাহলে তাদের যে টর্চ যেটা ছিল এটা কাজ করতেছিল এবং তাদের এক্সট্রা ব্যাটারিগুলো আছে। দে পুট দ্য টর্চ ব্যাটারিজ অ্যান্ড ফার্স্ট এইড কিট ইন প্লাস্টিক বক্স, তাহলে বলছে দে পুট দ্য টর্চ, তাহলে টর্চ রাখলো, টর্চ, ব্যাটারি এবং ফার্স্ট এইড কিট সবগুলো একটা প্লাস্টিক বক্সে রাখলো। বাই দ্য ইভিনিং, সন্ধ্যায়, দ্য রিভার ওয়াজ রাইজিং, তাহলে নদী পানি যেটা সেটা বৃদ্ধি পাওয়া শুরু হইলো, ঠিক আছে। দ্য ওয়ান্ডস অফ সাইক্লোন আইলা শোক দ্য ওয়ালস অফ দ্য হাউস অ্যাজ ইফ দেয়ার ওয়াজ অ্যান আর্থকুয়েক, বলছে হচ্ছে দ্য ওয়ান্ডস অফ সাইক্লোন আইলা, সাইক্লোন আইলার যে বাতাস যেটা ছিল, অফ অর্থ হচ্ছে র অথবা এর, এই অফ অর্থ কি র অথবা এর, তাহলে সাইক্লোন আইলার বাতাস, তাহলে সাইক্লোন আইলার বাতাস শুক, শুক শব্দ হচ্ছে শেক, শুক, শেকেন, তাহলে ভার্ব টু শুক, তাহলে শুক অর্থ হচ্ছে আঘাত করা, শেক জাকি দেওয়া বা আঘাত করা। দ্য ওয়ালস, তাহলে ওই ওয়ালকে আঘাত করলো, অফ দ্য হাউস, বাড়িটিকে, বাড়িটিকে মানে সাইক্লোন আইলার বাতাস ঝাঁকি দিল, যেন মনে হচ্ছে অ্যাজ ইফ দেয়ার ওয়াজ অ্যান আর্থকুয়েক, মনে হচ্ছে এখানে একটা ভূমিকম্প হচ্ছে। এভরিওয়ান ওয়াজ অ্যাফ্রেড, প্রত্যেকেই ভীত ছিল। নিপা বিগ্যান টু ক্রাই, নিপা কান্না করা শুরু করলো। সাডেনলি, হঠাৎ করে, দেয়ার ওয়াজ অ্যান অফুল নয়েজ, একেবারে অফুল শব্দ হচ্ছে বিভ্রান্তকর বা ভয়ানক নয়েজ শোনা গেল। অ্যান্ড দ্য ফ্যামিলিজ রুফ ব্লো অ্যাওয়ে, এবং বাড়ির যে ছাদ, পরিবারের যে ছাদটা যেটা ছিল এটা উড়ে গেল। ব্লিউ অ্যাওয়ে, ব্লো, ব্লিউ, ব্লোম, ব্লো, ব্লিউ, ব্লোম, ব্লিউ অ্যাওয়ে। আচ্ছা, দ্য স্কাই ওয়াজ ডার্ক, তাহলে আকাশ ছিল পুরোই অন্ধকার। বাট দ্য ফ্যামিলি কুড সি ট্রিজ ফ্লাইং ওভার দেয়ার হেডস, বলছে হচ্ছে দ্য স্কাই, আচ্ছা, বাট দ্য ফ্যামিলি, কিন্তু পরিবারটি কুড সি দেখতে পেলো যে গাছগুলো যেগুলো আছে
এগুলো হচ্ছে আকাশে উঠছে তাদের মাথার উপর দিয়ে। সি ট্রিজ, গাছগুলোকে দেখলো ফ্লাইং, উড়ো অবস্থায়, ওভার দেয়ার হেডস, তাদের মাথার উপরে গাছগুলো উড়ে যেতে দেখতেছে। গ্র্যান্ডমাদার স্টিল সেইজ শি স ফিশ ফ্লাইং থ্রু দ্য স্কাই। গ্র্যান্ডমাদার তখন বলতেছিল যে সে দেখেছিল যে মাছেরা আকাশে উঠতেছে। মানে এত জোরে ঘূর্ণিঝড় হচ্ছে, সাইক্লোন আয়লা হচ্ছে, নদীর পানি টানি থেকে শুরু করে তো বটেই, গাছ টাছও মনে হচ্ছে যে উড়ে উড়ে চলে যাচ্ছে। দ্য নেক্সট ডে, পরবর্তী দিন, দ্য নেক্সট ডে ওয়াজ অফুল, পরবর্তী দিন ছিল খুবই ভয়ানক। বাবুলস ফ্যামিলি কুডন্ট স্টপ ক্রাইং, বাবুলের যে পরিবার যারা ছিল, সরি হলো কেন জানি ডিস্টার্বটা করে, পরবর্তী বেসিক্যালি এরকম একটা বাড়িতে। ওকে, দ্য নেক্সট ডে ওয়াজ অফুল, পরবর্তী দিন খুবই ভয়ানক। বাবুলস ফ্যামিলি কুডন্ট স্টপ ক্রাইং, বাবুলের যে পরিবার তারা কোনো অবস্থাতে কান্না থামাতে পারলো না। নিপা অ্যান্ড গ্র্যান্ডফাদার ওয়ার মিসিং, তাহলে নিপা এবং হচ্ছে দাদা মিসিং ছিল। বাবুলস ফাদার ওয়েন্ট আউট টু লুক ফর দেম, বাবুল বাবা বের হইলো তাদেরকে খোঁজার জন্য। ওয়েন্ট শব্দ যাওয়া, গো ওয়েন্ট গন, তাহলে তাদেরকে খুঁজতে গেল। হি ফাউন্ড নিপা ইন আ ফিল্ড, তাহলে সে নিপাকে খুঁজে পেল একটা মাঠের মধ্যে। শি ওয়াজ হোল্ডিং অন টু আ ট্রি, সে ওয়াজ হোল্ডিং অন টু আ ট্রি, সে একটা গাছ ধরেছিল। অ্যান্ড শি ওয়াজ কভার্ড ইন মাড, এবং সে কাদার ভিতরে ছিল। মাড শব্দ হচ্ছে কাদা, আর কভার মিন্স হচ্ছে আমরা তো বুঝি কভার করা, কোনো কিছু আবৃত, আবৃতি দেয়া। ক্লিয়ার? তাহলে এখানে কভার্ড ইন মাড বলতে সে কাদার মধ্যে আটকে ছিল। শি কুডন্ট রিমেম্বার এনিথিং, তার কিছুই কি ছিল না, মনে ছিল না। হি টুক নিপা অ্যাট হোম, সে নিপাকে বাড়িতে নিয়ে আসলো। অ্যান্ড বিগান লুকিং ফর হিজ ফাদার, এবং নিপার বাবা তার বাবাকে খুঁজতে বের হইলো। অ্যান্ড বিগান লুকিং, শুরু করলো, বিগান বিগান অর্থ শুরু করলো, লুকিং ফর হিজ ফাদার, তার বাবাকে খুঁজতে। হি লুকড ইন দ্য ফিল্ডস, সে মাঠে খুঁজলো। দ্য বিল্ডিংস অ্যান্ড ইন দ্য ট্রিজ, বাড়ি থেকে শুরু করে, বিল্ডিং গুলো থেকে শুরু করে, গাছপালা যা আছে সব জায়গায় সে খুঁজলো। মেনি পিপল ইন বাংলাদেশ ওয়ার মিসিং আফটার সাইক্লোন আয়লা, বলতে হচ্ছে অনেক মানুষ ওয়ার মিসিং ছিল, যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, আফটার সাইক্লোন আয়লাতে। অ্যান্ড বাবুলস গ্র্যান্ডফাদার ওয়াজ ওয়ান অফ দেম, আর বাবুলের দাদাও ছিল তাদের মধ্যে একজন, যাদেরকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। দ্যাট মিনস এই লোকগুলো হচ্ছে ওই পানিতেই মারা গিয়েছিল, হয়তো এমনটা হইতে পারে, এবং মিসিং হয়ে গেল। দ্য ফ্যামিলি নেভার ফাউন্ড হিম, আর পরিবারও কখনো তাদেরকে খুঁজে পেল না। আফটার সাইক্লোন আইলা পিপল ওয়ার্ক টুগেদার, সাইক্লোন আইলার পরে মানুষজন একত্রে কাজ করা শুরু করলো। নিপাজ স্কুল বিকেম দ্য শেল্টার ফর দ্য সার্ভাইভার্স, সার্ভাইভার শব্দ হচ্ছে জীবিত যারা ছিল তাদের জন্য। নিপার যে স্কুল এটা ছিল একটা শেল্টার মিনস হচ্ছে আশ্রয়স্থল। তাহলে নিপার স্কুলটা ছিল জীবিতদের জন্য আশ্রয়স্থল। বাবুল অ্যান্ড হিজ ফ্যামিলি ওয়েন্ট টু লিভ ইন দ্য স্কুল, বাবুল এবং তার পরিবার স্কুলে গেল জীবন বাঁচাইতে। ঠিক আছে, টু প্লাস ভার্ব ওয়ান, খেয়াল করি টু প্লাস ভার্ব ওয়ান শব্দ হচ্ছে করতে, যাইতে, খাইতে, এ ধরনের। যেমন টু লিভ বাঁচতে, টু গো যাইতে, টু প্লে খেলতে, ঠিক আছে, টু হেল্প সাহায্য করতে, টু কিল মারতে, ব্যাপারটা হচ্ছে তে যোগ হয়। ঠিক আছে, তাহলে বাবুল অ্যান্ড হিজ ফ্যামিলি ওয়েন্ট টু লিভ, বাবুল এবং তার পরিবার গিয়েছিল টু লিভ বাঁচতে, স্কুলে। দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ and workers from NGOs came to help but things were very hard, তাহলে বলছে সরকার, বাংলাদেশের সরকার এবং এবং ওয়ার্কার্স অফ এনজিও ফ্রম এনজিওস, এবং এনজিওর যারা কর্মী যারা ছিলেন তারা আসলো সাহায্য করার ক্ষেত্রে। বাট থিংস ওয়ার ভেরি হার্ড, কিন্তু জিনিসপত্র খুবই কঠিন ছিল, দ্যাট মিনস ওই অবস্থাটা খুবই কঠিন ছিল। There wasn't enough safe drinking water or food, so many people became ill. There wasn't enough safe drinking water, তাহলে সেখানে ছিল না, enough শব্দ হচ্ছে পর্যাপ্ত, ENOUGS, enough, safe drinking water নিরাপদ খাবার পানি, নিরাপদ খাবার পানি যথাযথ ব্যবস্থা ছিল না, অথবা খাবার। So many people, সুতরাং অনেক মানুষ became ill, অসুস্থ হয়ে গেল। In time, ওই সময় people repaired their homes, মানুষজন তাদের বাসাবাড়ি ঠিক করলো। and rebuild their villages and bridges, rebuild means হচ্ছে পুনরায় নির্মাণ করা, build নির্মাণ করা, build থেকে বিল্ডিং, আর rebuild শব্দ হচ্ছে পুনরায় করা। তাহলে rebuild their villages, তাদের গ্রাম এবং ব্রিজ যেগুলো সেগুলোকে নতুন করে রিবিল্ড করলো। They planted new trees, তারা নতুন করে গাছ লাগাইলো।
অ্যান্ড নিউ ক্রপস এবং নতুন শস্য ইন দেয়ার ফিল্ডস তাদের মাঠে। বাবুল ফিলস হ্যাপি হোয়েন হি লুকস অ্যাট দ্য ট্রিজ। বাবুল খুশি হইল, বাবুল ফিলস হ্যাপি আনন্দ অনুভব করলো, হোয়েন হি লুকস অ্যাট দ্য ট্রিজ যখনই সে এই গাছগুলোর দিকে তাকায়, অ্যান্ড হিজ সিস্টার নিপা এবং তার বোন নিপা। বাট হি ফিলস স্যাড অ্যাবাউট হিজ গ্র্যান্ডফাদার কিন্তু সে হি ফিলস, ফিল অর্থ অনুভব করা, স্যাড অর্থ দুঃখ, তাহলে সে দুঃখ অনুভব করে, অ্যাবাউট অর্থ সম্পর্কে, তাহলে তার দাদার সম্পর্কে সে খুব দুঃখ অনুভব করে। হিজ গ্র্যান্ডফাদার সেইজ তার দাদা বলতেন, ডোন্ট বি স্যাড দুঃখ অনুভব করো না বাবুল, বাবুল সরি সরি এক্সট্রিমলি সরি গ্র্যান্ডমাদার, তাহলে তার গ্র্যান্ডমা বলতেন ডোন্ট বি স্যাড দুঃখ অনুভব করো না বাবুল। গ্র্যান্ডফাদার ওয়ান্টেড আস টু লিভ ফর দ্য ফিউচার, তাহলে গ্র্যান্ডফাদার দাদা চেয়েছিলেন যে আমরা যেন ভবিষ্যতের জন্য বাঁচি। গ্র্যান্ডফাদার ওয়ান্টেড চেয়েছিলেন আস টু লিভ ফর দ্য ফিউচার আমাদেরকে ভবিষ্যতের জন্য বাঁচতে পারি বা বাঁচতে চাই এই জন্য এটা চেয়েছিলেন, ক্লিয়ার, এই জন্য স্যাড হতে নিষেধ করলেন। read the read about cyclone Ala again, তাহলে এটাকে আবার পড়তে বলছে, hold on, ওকে, তাহলে বলছে সাইক্লোন আয়লাটাকে আবার পড়তে বলছে, কমপ্লিট দ্য সেন্টেন্সেস এবং বাক্যগুলো কমপ্লিট করতে বলছে। সাইক্লোন আয়লা হ্যাপেন্ড ইন মে 2009, আমাদের এখানে কিন্তু অপশন দেওয়া ছিল তাই না, কোথায় যেন এই যে মে ইন দ্য নাইট 2009, ক্লিয়ার, 25 মে, আর 2009 মে মাসে, মে 25-এ, ওকে। তারপর হচ্ছে বাবুলস মাদার ওয়ার্ক আর ফিশ ফার্ম, আমাদের উপরে দেওয়া আছে, বাকি অপশন হচ্ছে অ্যাট হোম বাসায়, অ্যাট আ গ্রোসারি শপ মুদি দোকানে, ইন আ স্কুল স্কুলে। আচ্ছা হলো চেক দ্য ফ্যামিলিজ ইমার্জেন্সি কিট, তাহলে ইমার্জেন্সি কিটটা কে চেক করেছিল, কে, দাদা দাদি তাই না, বাবুলস গ্র্যান্ড প্যারেন্টস, বাবুল গ্র্যান্ড প্যারেন্টস চেক দ্য ফ্যামিলিজ ইমার্জেন্সি কিট, ওকে। তারপর হচ্ছে দ্য রিভার বিগান টু রাইজ, তাহলে নদী বৃদ্ধি পাওয়া শুরু হইলো, কেন কখন শুরু হইলো, ইন দ্য মর্নিং সকালে, ইন দ্য আফটারনুন বিকালে, ইন দ্য অ্যাট নান দুপুরে, ইন দ্য ইভিনিং সন্ধ্যায়, ঠিক আছে। নদীর পানিটা মূলত সন্ধ্যা শুরু হইলো, আর বিকাল থেকে কি ছিল, হালকা বাতাস শুরু হইলো, ঠিক আছে। সকালে কি ছিল, সকালে গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, ব্যাপারটা এমন আর কি, ওকে। তারপর হচ্ছে ফাদার ফাউন্ড নিপা, নিপাকে একটা বাগান খুঁজে পাইলো তাই না, ফিল্ডে মাঠে। বাবুল গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার, বাকি অপশনগুলো ছিল এগুলো। তারপর হচ্ছে ওয়াজ নেভার ফাউন্ড, তাহলে কাকে কখনো খুঁজে পাওয়া গেল না, তার দাদাকে গ্র্যান্ডফাদারকে, গ্র্যান্ডফাদার ওয়াজ নেভার ফাউন্ড। দ্য সার্ভাইভার অফ সাইক্লোন আইলা স্টে, তাহলে কোথায় ছিল, ইন স্কুল, স্কুলে যে নিপার স্কুলে ছিল তাই না, হলো। তারপর হচ্ছে পিপল পিপল বিকেম ইল, মানুষজন অসুস্থ শুরু হলো, বিকজ এর কারণ ছিল দে ডিডেন্ট হ্যাভ সেফ ড্রিঙ্কিং ওয়াটার অর ফুড, তাহলে তাদের কি ছিল না, তাদের নিরাপদ খাবার পানি ছিল না, সেফ ড্রিঙ্কিং ওয়াটার, তাদের নিরাপদ খাবার পানি ছিল না, এই কারণে তারা অসুস্থ হওয়া শুরু হলো। বি নাম্বার বলছে হচ্ছে দে ওয়ারেন্ট লিভিং ইন দেয়ার হোমস, তাদের বাড়িতে ছিল না, যেন অসুস্থ ছিল। দ্য ফিশ ফার্ম ওয়াজ ক্লোজড, তাহলে ফিশ ফার্ম যেটা সেটা বন্ধ করে দেওয়া হলো। দ্য ডক্টরস কুডন্ট হেল্প দেম, ডক্টররা তাদেরকে সাহায্য করতে পারলো না। মূলত হচ্ছে আমাদের উত্তর থাকবে হচ্ছে এ নাম্বারটা, সেফ ড্রিঙ্কিং ওয়াটার এবং খাবার ছিল না এই জন্য, ওকে। আজকের ক্লাস এতটুকুই থাকলো, সামনের ক্লাসে আমরা লাস্ট ইউনিটটা আলোচনা করবো। হ্যাভ আ গুড ডে।